বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই দ্রুত একটু রেসপন্স করবা। আজকে তোমাদের একটি চমৎকার ক্লাস হতে যাচ্ছে। আ যদিও সকালে ক্লাস থাকার কথা ছিল আমি উপস্থিত হতে পারি না। কারণ হচ্ছে ব্যস্ততা থাকে। সকালে সকালের নাস্তা, ফ্রেশ হওয়া, তারপর হচ্ছে ব্যায়াম করা, এগুলো এক্সারসাইজ করা, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক, আ আমি তোমাদেরকে আজকে টাইমটা চেঞ্জ করে দিচ্ছি। আ টাইমটা হচ্ছে এখন থেকে প্রতিদিন ক্লাস ১১ টায় হবে। ঠিক আছে? আমি ১১ টায় টাইম দিচ্ছি। যাতে করে সবাই ১১ টায় উপস্থিত হতে পারো। প্রতিদিন ক্লাস ১১ টায় সবাই যুক্ত হবা। ঠিক আছে? সো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট করে জানাবা যে কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ এবং আমার সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং আজকে আমরা প্যাসেজ লেখার গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে যাচ্ছি। প্যাসেজ নিয়ে মানে আ গুরুত্বপূর্ণ মানে আ আজকে তোমরা যদি প্যাসেজের ক্লাসটা করো, তার মানে প্যাসেজ যদি কমন আসুক বা না আসুক, প্যাসেজ যেখান থেকেই আসুক তোমরা ইনশাআল্লাহ এই প্যাসেজ উত্তর করার নিয়মটা আজকে যদি জানো, তাহলে প্যাসেজ তোমরা উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। তো সবাই হচ্ছে একটু মানে ভিডিওটা দেখার সাথে, সাথে লাইক বাটনে হিট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং তোমরা ঝটপট জানিয়ে ফেলবা আমাদেরকে যারা এই মুহূর্তে লাইভে উপস্থিত হচ্ছ। তোমরা সবাই কমেন্ট করবা যে কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে এই মুহূর্তে। আর সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করো। শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। ঠিক আছে? কারণ যেহেতু আমরা ফ্রিতে ক্লাস করাচ্ছি রেগুলার আ এবং তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমি নেয়ার চেষ্টা করতেছি। সো তোমরা অবশ্যই, অবশ্যই লাইভটা শেয়ার করবা এবং আমার সাথে থাকার চেষ্টা করবা। আ তো তোমরা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট করে জানাও এবং আ সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে যারা হচ্ছে পরীক্ষার জন্য খুবই টেনশনে আছে, চিন্তিত আছে, তাদেরকে তোমরা এই লাইভটুকু মেনশন করে দিতে পারো। ঠিক আছে? যাতে করে তারাও এই ক্লাস থেকে উপকৃত হয়। ঠিক আছে? সো আমরা চেষ্টা করব সবাই লাইভটা একটু যার, যার জায়গা থেকে শেয়ার করে দিতে। শেয়ার করে ডান লিখে কমেন্ট করব। ঠিক আছে? সবাই একটু শেয়ার করে ডান লিখে কমেন্ট করব। ঠিক আছে? আচ্ছা, আমরা এই মুহূর্তে আ দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছ সিলেট থেকে। আ নয়নমণি, আ তারপরে হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আ তানজিলা তামসি বরিশাল থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, পাবনা থেকে বিপুল হোসাইন যুক্ত হয়েছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ নাইম, নাটোর থেকে আ মামুনুর রশিদ, আচ্ছা, পার্থ হচ্ছে শেয়ার ডান, হতে চাই জিন্দা রমণী সেও যুক্ত হয়েছে। টুম্পা দাস, আয়রা হাসান যুক্ত হয়েছে। আচ্ছা, অনেকেই যুক্ত হচ্ছে। সবাই হচ্ছে একটু আ মানে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার সাথে, সাথে একটু কষ্ট করে একটু লাইক বাটনে হিট করবা। যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আজকের যে টপিকটা হচ্ছে প্যাসেজ লেখার সহজ টেকনিক। অর্থাৎ প্যাসেজ তোমরা কিভাবে উত্তর করবা এটার সহজ টেকনিক তোমাদেরকে শিখাবো এবং এই প্যাসেজ যে আজকে টেকনিক শেখাবো, এই টেকনিক শিখে তোমরা ২০ মার্ক উত্তর করতে পারবা। ঠিক আছে? যেকোনোভাবে যেকোনো ওয়েতে যেকোনো প্যাসেজ আসুক তোমরা ইনশাআল্লাহ উত্তর করতে পারবা। আচ্ছা, সোনার তরী ডান শেয়ার করেছো ধন্যবাদ। বিদ্যুৎ সুনামগঞ্জ থেকে, ইশতিয়াক ঢাকা থেকে, আ পার্থ হচ্ছে আ নীলফামারী থেকে, জান্নাতুল নাইম চিটাগাং থেকে, বর্ণা দিনাজপুর থেকে, কক্সবাজার থেকে সোনার তরী। আচ্ছা, নাজমুল হুসাইন সেতু ঢাকা থেকে, আ বিপুল হোসেন স্যার পেইড ব্যাচের ক্লাস আজকে হবে ১২ টায়। আ আরিফ স্যার তোমাদের ক্লাস নিতে পারে সম্ভবত। আচ্ছা, এমডি রোমান বাবু ঢাকা থেকে। আচ্ছা, সবাই কি আমরা পারি না একটু কষ্ট করে লাইক বাটনে হিট করতে? কারণ আজকে চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে। এত সুন্দর একটি ক্লাস। এই ক্লাসের মাধ্যমে তোমরা প্যাসেজ থেকে তোমাদের প্যাসেজ কিন্তু হুবহু কখনোই কমন আসবে না। এটা আমি শুরুতেই বলে দিচ্ছি এবং আগেও অনেকবার বলেছি। সো আজকের ক্লাস থেকে তোমরা যেকোনো ওয়েতে বা যেকোনোভাবে আসুক তোমরা জাস্ট আজকের প্যাসেজের নিয়ম মানে যে নিয়মটা শিখাবো এই নিয়মে তোমরা হচ্ছে লিখলে পরীক্ষায় 100% কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো সবাই হচ্ছে যার, যার জায়গা থেকে লাইভটা একটু রিঅ্যাকশন ইউজ করো। আ সবাই যদি একটা করে লাইক বাটন হিট করো এখানে মানে লাইভ মানে লাভ রিঅ্যাকশন, হাহা রিঅ্যাকশন যে যেটাই পারো, ঠিক আছে? যার যেটা তোমার কাছে পছন্দ হয় ইউজ করো। কারণ যত বেশি লাইক বাটন হিট করবা তত বেশি ক্লাসটা রিচ হবে। তোমরা মানে সাজেশনও কিনবা না, গ্রুপে পেইড ব্যাচে ভর্তিও হবা না টাকা দিয়া। ফ্রি ক্লাস করতে এসে তোমরা হচ্ছে লাইক বাটনে হিট করবা না, কমেন্ট করবা না, রেসপন্স করবা না। এটা তো হতে পারে না, তাই না? আচ্ছা, এমডি আলামিন হোসেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, এমএস সুফিয়া রংপুর থেকে, আ শম্পা আক্তার নুসরাত জাহানকে মেনশন করেছে। আচ্ছা, এরকমভাবে তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা। ঠিক আছে? যাতে করে সবাই ক্লাসটা করতে পারে।
আচ্ছা, নূর মিম, মাহিয়া নূর মিম বরিশাল থেকে যুক্ত হয়েছে। মোহাম্মদ রায়হান কে মেনশন করেছে যে ঢাকা মিরপুর থেকে মাহফুজা। আচ্ছা, সবাই হচ্ছে একটু কষ্ট করে লাইক বাটনে হিট করো এবং হচ্ছে কমেন্ট করো, ঠিক আছে? এবং আমরা তোমাদের যারা খুবই কাছের ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, আসলে মেয়েদের অনেক বান্ধবী থাকে, তোমাদের বান্ধবীদেরকে তোমরা হচ্ছে চাইলে এখানে মেনশন করতে পারো, ঠিক আছে? যেহেতু এত সুন্দর কষ্ট করে তোমাদের জন্য একটা ক্লাস নিতে যাচ্ছি, তো তোমরা একটু কষ্ট আমাদের জন্য করতেই পারো, তাই না? আমাদের জন্য এই কষ্টটা তোমরা করতেই পারো। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ প্যাসেজ টেকনিক শিখাবো, প্যাসেজের কিভাবে প্যাসেজ উত্তর করতে হয়, ঠিক আছে? তো সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করো এবং সরি, কমেন্ট করার চেষ্টা করো। আহ, আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অনেক ভাই বোনকে যুক্ত হতে দেখতেছি। আচ্ছা, রংপুর থেকে, হবিগঞ্জ থেকে। আহ, আজকের ক্লাসটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের মূলত যারা হচ্ছে ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে খুবই চিন্তিত, তাদের জন্য আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। এবং এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা হচ্ছে আজকে প্যাসেজটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, একটা ক্লাসেই আজকে যে ক্লাসটা করাবো ইনশাল্লাহ এক ক্লাসেই তোমাদের হচ্ছে প্যাসেজের যত সমস্যা আছে, যাবতীয় সমস্যা আছে, তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার বান্ধবীরা সব বিবাহিত। আচ্ছা, যারা বিবাহিত আছে তাদেরকেও মেনশন করো, যারা অবিবাহিত আছে তাদেরকেও মেনশন করো, ঠিক আছে? প্রবলেম নাই। যাতে করে ক্লাসটা সবাই করতে পারে, ঠিক আছে? আমরা চেষ্টা করব সবাইকে একটু শেয়ার করে দিতে, যাতে করে সবাই এই ক্লাস থেকে বেনিফিট পায়, ঠিক আছে? এবং ক্লাসটা যদি তোমরা শেয়ার করলে হচ্ছে কি, এখানে আমার ক্লাসটা রিচ হয় এবং যারা ক্লাসের আপডেট নোটিফিকেশন পায় না তারাও কিন্তু ক্লাসটা করতে পারে। আচ্ছা, তো তোমাদের প্যাসেজ যাদের কাছে আমাদের বইটা আছে, সবাই হচ্ছে বইটা নিয়ে ক্লাসটা উপভোগ করার চেষ্টা করো, যাতে করে আহ, বই থেকে তোমরা দাগাইতে পারো। আচ্ছা, নোয়াখালী থেকে, নীলফামারী থেকে, ওকে, সমস্যা নাই। সবাই মিলেমিশে ক্লাস করব, সবাই সব ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করব, যাতে করে একটা স্টুডেন্টও হচ্ছে যে ক্লাসটা মিস না যায়, ঠিক আছে? যেহেতু আমরা ফ্রি ক্লাস করাচ্ছি, এখানে তো টাকা লাগতেছে না, তাই না? আচ্ছা, ফারিয়া স্যার বলছে তাই মেনশন করছি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের ফ্রেন্ড যারা আছে, তোমাদের বান্ধবী বা হচ্ছে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যারা আছে সবাইকে মেনশন করে দাও, ঠিক আছে? যেন সবাই ক্লাসটা করতে পারে, সবাই ক্লাস থেকে উপকার পায়, সেই ব্যবস্থা তোমরা করো এবং সবাই যেন ক্লাসটা করতে পারে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দিব। আমাদের শুরুতেই যে প্রতিনিয়ত যেভাবে আমরা চেষ্টা করি সবাইকে আমরা ক্লাসে জয়েন করাতে, যুক্ত করতে, তারপর হচ্ছে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু খুব সুন্দর একটি ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছো, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে তোমাদেরকে প্যাসেজের আলোচনা করব, প্যাসেজ থেকে কিভাবে তোমরা অ্যান্সার করতে পারো সেই টেকনিক তোমাদেরকে শিখাবো। আচ্ছা, আমাদের বইয়ে যাদের কাছে আমাদের বইটা আছে সবাই হয়তোবা বইটা যাদের কাছে আছে সবাই হচ্ছে আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ২৩২ নাম্বার পেজ। ২৩২ নাম্বার পেজ, সবাই হচ্ছে ২৩২ নাম্বার পেজ খুলে ফেলো সবাই। ২৩২ নাম্বার পেজ, ঠিক আছে? সো সবাই ২৩২ নাম্বার পেজ সবাই অন করো এবং আজকের প্যাসেজটা হচ্ছে টুডে ওমেন আর প্লেইং ইম্পর্ট্যান্ট রোলস। আমরা এই যে নারীদের গুরুত্ব সম্পর্কে এই প্যাসেজটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে? আজকে মূলত আমি একটা প্যাসেজ দিয়ে সবগুলা প্যাসেজ উত্তর করার নিয়ম শিখাবো, ঠিক আছে? তাহলে সবাই হচ্ছে কষ্ট করে একটু দেখার চেষ্টা করো। আচ্ছা, রাতের লাইভ মিস করছি। রাতের ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তুমি চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? তো দেখো আমি শুরু করতেছি। তোমরা শুরুতে যে কাজটা করবা, ভালো করে আমার কথাগুলা শোনার চেষ্টা করবা। ভালো করে শোনার চেষ্টা করবা। আমি যে বিষয়গুলা বলবো, ঠিক আছে? এইগুলা বুঝার চেষ্টা করবা। তোমাদের পরীক্ষার হলে একটা unknown একটা প্যাসেজ আসবে। তোমাদের পরীক্ষার হলে একটা unknown প্যাসেজ আসবে, যে প্যাসেজটা তোমার কখনো তুমি চোখে দেখা নাই অথবা হচ্ছে বা তোমার কমন আসে নাই, বা unknown একটা প্যাসেজ, বা যে প্যাসেজটা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, ঠিক আছে? তো শুরুতে যদি এরকম একটা প্যাসেজ থাকে পরীক্ষার হলে, তো প্যাসেজটা তো তোমার কমন আসে নাই। এখন প্যাসেজ যদি কমন না আসে তাও তো তোমাকে ২০ মার্ক পরীক্ষায়, যেহেতু প্যাসেজ থেকে ২০ মার্ক থাকবে, তোমাকে অ্যান্সার করতেই হবে, মাস্ট বি। সো
এখন কি করবা? এখন হচ্ছে তোমার টেকনিক অবলম্বন করতে হবে। যে টেকনিকের মাধ্যমে তুমি প্যাসেজগুলা অ্যান্সার করতে পারবা। যে প্যাসেজে মানে অ্যান্সার করার নিয়ম। তো শুরুতেই ধরো তোমাদের প্যাসেজে থাকবে এরকম একটা প্যাসেজ থাকলো, প্যাসেজের পরে থাকবে হচ্ছে প্রশ্ন থাকবে। এতে থাকবে তোমার এখানে ৩ টা প্রশ্ন থাকবে যার হচ্ছে মান হচ্ছে ৬ এবং এখানে তোমার এই যে হোয়াট ইস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া। মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া তোমার এখানে লিখতে হবে। যেটা আ মানে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া তোমার এই প্যাসেজ থেকে লিখতে হবে। এরপরে তোমার রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। অর্থাৎ তোমার এই যে এখানে যে তোমার বাক্য কয়েকটা হচ্ছে ওয়ার্ড দেয়া থাকবে। যেমন এখানে স্পেয়ার আছে, ডেভেলপমেন্ট আছে, এবল আছে, কন্ট্রিবিউট আছে, গ্র্যাজুয়াল আছে, পার্টিসিপেট আছে, এক্সপেন্স আছে, নিডস আছে। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে এবং এগুলার একটা করে সমার্থক শব্দ লিখতে হবে। একটা করে সমার্থক শব্দ লিখতে হবে। এবং সামারি অফ দ্য প্যাসেজ, সামারি অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমার একটা সামারি লিখতে হবে। ঠিক আছে? এখন এই যে আ আ তোমার প্যাসেজের যে অংশটুকু, এই অংশটুকু তোমার হচ্ছে একটা প্যাসেজে দেয়া থাকবে। এখন এই প্রশ্নগুলা তুমি যদি উত্তর করতে যাও, এখন এই অংশগুলা যদি তুমি উত্তর করতে যাও, হ্যাঁ? তোমার হচ্ছে কমন না আসলেও তুমি কিভাবে উত্তর করবা? তোমার তো হয়তোবা উত্তরগুলা জানা নাই। দেখো, আমি শুরুতে যে কাজটা তোমাদেরকে করতে বলব, শুরুতে হচ্ছে এই প্যাসেজটা তোমার সম্পূর্ণভাবে পড়ার দরকারই নাই। তুমি শুরুতে প্যাসেজ পড়বা না। ঠিক আছে? আচ্ছা, কখন ক্লাস হয়? ক্লাস হয় হচ্ছে আমাদের সকালে এবং রাতে। তবে টাইমগুলো আমি মেইনটেইন করতে পারি না। টাইম বলতে গেলে রাতের ক্লাসটা হচ্ছে ৮ঃ০০ থেকে ৯ঃ০০ র ভিতরে হয় এবং সকালের ক্লাসটা হচ্ছে আ যদিও বলি ৯ঃ০০ বা ৮ঃ০০ কিন্তু আমি আসতে পারি না। তবে তোমরা ধরে নিবা ১১ঃ০০ র ভিতরে আমি উপস্থিত হবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো তোমরা আগামীকালকে থেকে ১১ঃ০০ টায় উপস্থিত থাকবা সকালে। সকালের ক্লাসটা হবে ১১ঃ০০ টায়, জাস্ট ১১ঃ০০ টায়। ঠিক আছে? তোমরা সবাই ১১ঃ০০ টায় উপস্থিত থাকবা। আচ্ছা, তো এখন দেখো আমি যে তোমাদেরকে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে প্যাসেজ তোমরা মানে এই যে প্যাসেজ যেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় প্যাসেজ আসে, এই প্যাসেজ তোমার পরীক্ষার হলে পড়ার দরকার নাই। ঠিক আছে? সরাসরি প্যাসেজটা না পড়ে তুমি সরাসরি চলে আসবা প্রশ্নের দিকে। সরাসরি চলে আসবা হচ্ছে প্রশ্নের দিকে। প্রশ্নের মধ্যে খেয়াল করবা, এখানে দেখো আমার মূলত কিন্তু এই যে প্যাসেজটা আসছে, এই প্যাসেজটা দরকার হচ্ছে এই প্রশ্নগুলা উত্তর করার জন্য। তাই না? তো এখানে যে প্রশ্নগুলা আছে, এই প্রশ্নগুলার দিকে একটু খেয়াল করবা যে এখানে কি প্রশ্নগুলা দেয়া হয়েছে। তো দেখো এখানে আমরা শুরুতেই দেখব W যুক্ত ওয়ার্ড আছে। W যুক্ত ওয়ার্ড আছে এখানে হোয়াট আছে, হ্যাঁ? তারপর এখানে হোয়াই আছে। তারপর হচ্ছে এই যে এখানেও হোয়াই আছে। তো হোয়াট, হোয়াই এই সমস্ত যে ওয়ার্ডগুলা এগুলো সবাই জানো W যুক্ত ওয়ার্ড। ঠিক আছে? স্যার কিওয়ার্ডটার ব্যাপারে যদি একটু বলতেন। ওকে, সমস্যা নাই বলব। সবাই একটু খেয়াল করো এখানে যে হোয়াট, হোয়াই এই যে এই সমস্ত W যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এইগুলা কিন্তু তোমার শুরুতেই বাদ দিতে হয়। যখন তুমি উত্তর করবা প্রশ্নটা তখন হচ্ছে শুরুতে এটা বাদ দিতে হবে। এখন আমি দেখো এই যে প্রশ্নটা পড়ব, প্রশ্নটা পড়ার আমি তো প্যাসেজ পড়লাম না। প্যাসেজ তো আমার পড়ার দরকার নাই। প্যাসেজ পড়ি নাই। এখন আমি শুরুতে হচ্ছে এই প্রশ্নটা পড়ব। হোয়াট হ্যাভ মেন রিয়ালাইজড নাও? তুমি এখন বলছে যে তুমি এইটা দ্বারা মানে আ মেন হচ্ছে মহিলা এবং পুরুষ। মানে এইটা দ্বারা তুমি মানে আ তুমি কি রিয়ালাইজ করলা? ঠিক আছে? তুমি কি রিয়ালাইজ করলা মানে কি অনুধাবন করতে পারলা? তাহলে মানুষ মানে মহিলা এবং পুরুষ সম্পর্কে এই প্যাসেজটা। তো মহিলা এবং পুরুষ সম্পর্কে যে প্যাসেজটা আসছে, এই প্যাসেজে তুমি এই মহিলাদের সম্পর্কে কি ধারণা এবং পুরুষদের সম্পর্কে কি ধারণা এবং তোমার এই প্যাসেজ থেকে তুমি কি বুঝতে পারলা? এই বিষয়টাই হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর করতে হবে, তাই না? তো এখন দেখো এই যে রিয়ালাইজ শব্দটা, হ্যাঁ? মেন রিয়ালাইজড এই রিয়ালাইজ শব্দটা দেখবা কোথাও না কোথাও কোনো জায়গায় কোনো একটা জায়গায় এখানে দেয়া আছে। ঠিক আছে? রিয়ালাইজ শব্দটা কোথাও না কোথাও এক জায়গায় দেয়া আছে। তুমি এই জায়গাটা পুরা লাইনটা তুমি এখান থেকে জাস্ট বসায় দিবা। দেখবা এটা কোথাও না কোথাও এক জায়গায় আছে। হ্যাঁ? যেখানে আছে জাস্ট এটা তুমি এখান থেকে বসায় দিবা। হ্যাঁ? অথবা তুমি শুরুতেই যেহেতু মহিলা সম্পর্কে একটা লাইন পড়লেই তুমি বুঝতে পারবা যে এটা মানে এই প্যাসেজটা কি সম্পর্কে? এটা শিক্ষা সম্পর্কে, পড়া সম্পর্কে বা হচ্ছে যে যেকোনো একটা সম্পর্কে। ধরো সক্রেটিস থেকে আসতে পারে অথবা মহিলাদের সম্পর্কে যেকোনো একটা প্যাসেজ আসলো, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসলো।
তো এই শুরুতে একটা লাইন পড়লে তুমি বুঝতে পারবা যে এটা এই প্যাসেজটা এটা সম্পর্কে। তো তুমি এখানে লিখবা এই আনস লিখে আনস লেখার পরে এই যে হোয়াট দা বাদ দিবা। এরপরে হ্যাভ অক্সিলিয়ারি ভার্বটা তোমার বাদ দিতে হবে। লাস্টের থেকে শুরু করতে হবে। ঠিক আছে? তো মেন রিয়ালাইজ নাও অথবা আই রিয়ালাইজ নাও পরে বাকি অংশটুকু প্যাসেজের যেকোনো এক জায়গা থেকে তুমি লিখে দিবা। এরপর দেখো হোয়াই ইস দ্য ইনকাম অফ ওমেন নিডেড? দেখো এখানে দেখো ইনকাম শব্দটা আছে ওমেন নিডেড। এই যে মহিলাদের ইনকাম সম্পর্কে। মহিলারা মানে হোয়াই ইজ দ্য ইনকাম অফ ওমেন নিডেড? মহিলাদের আয় উপার্জন করা কেন প্রয়োজন? ঠিক আছে? দেখো এই যে দেখো এই যে ইনকাম ইজ নিডেড ফর সাপ্লিমেন্ট দেয়ার হাসব্যান্ডস আর্নিংস। এই যে দেখো মোস্ট ওমেন এই যে লাইনটা আছে দেখো আমরা কিন্তু খুঁজে পেয়ে গেছি অলরেডি। এই যে এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে না? এই লাইনটা আমি এখান থেকে লিখে ফেলবো যে মোস্ট ওমেন ওয়ার্ক বিকজ অনেক অধিকাংশ মহিলা কাজ করে দেয়ার ইনকাম ইজ নিডেড টু সাপ্লিমেন্ট দেয়ার হাসব্যান্ড আর্নিংস ইন অর্ডার টু মিট দ্য গ্রোয়িং কস্ট অফ লিভিং। মানে আ অধিকাংশ মহিলারা তোমার উপার্জন করে তার স্বামীকে সাপোর্ট করার জন্য এবং তার স্বামীকে যোগান দেওয়ার জন্য, হ্যাঁ? টাকা-পয়সা এবং হচ্ছে যে আ অনেক জিনিসপত্র দাম ব্যয়বহুল এইগুলা কেনার জন্য এই যে লাইনটা আমি তোমাদেরকে বলছিলাম যে প্যাসেজ পড়ার দরকার নাই। জাস্ট হচ্ছে প্যাসেজ দেখবা যে কোথায় এই যে ইনকাম অফ নিডেড শব্দটা আছে। তাহলে এই যে ইনকাম অফ নিডেড শব্দটা এই জায়গায় আছে। আমি জাস্ট এই লাইনটা আনস লিখে আমি পুরোপুরি আনস এই লিখে এটা জাস্ট লিখে দিব। ঠিক আছে? স্যার আপনার সাউন্ড অনেক কম। দয়া করে সাউন্ড বাড়ানোর চেষ্টা করুন। আ সাউন্ড তো ঠিকঠাক আর কথা। সাউন্ড ঠিক আছে না? ওয়ার্ক বিকজ অনেক অধিকাংশ মহিলা কাজ করে দেয়ার ইনকাম। সাউন্ড তো ঠিক আছে। সাউন্ড ঠিক আছে না? যাদের সাউন্ডের সমস্যা আছে তারা হচ্ছে ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে নাও। ঠিক আছে? আচ্ছা যেটা আমি বলতেছি সবাই একটু খেয়াল করো। আচ্ছা দেখো, হোয়াই ইজ ওমেনস ইনকাম ওয়েলকামড? দেখো, কেন মহিলাদের আয় বা উপার্জনে আমরা স্বাগতম জানানো দরকার? কেন বা তাদেরকে অভিনন্দন জানানো দরকার যে মহিলারা ইনকাম করবে, মহিলারা টাকা উপার্জন করবে, কেন তাদেরকে আমাদের ওয়েলকাম জানানো দরকার? এখন এই যে ইনকাম ওয়েলকাম শব্দটা, হ্যাঁ, ওয়েলকাম শব্দটা তুমি কোথাও না কোথাও এই প্যাসেজের কোথাও না কোথাও খুঁজে পাবা। দেখবা কোথাও না কোথাও প্যাসেজের যেকোনো একটা জায়গায় আমার এই প্যাসেজের ওয়েলকাম শব্দটা এখানে আছে। কোথাও না কোথাও আছে। তুমি যখন খুঁজবা, ধরো আমার এখন সময় নাই আমি খুঁজতেছি না। তোমরা হচ্ছে কোথাও না কোথাও খুঁজলে দেখবা চোখের সামনে এটা পড়ে যাবে। এই যে দেখো, এই যে আমি পেয়ে গেছি লাস্টের লাইনটা এখানে আছে দেখো। এই যে দেখো আছে। হ্যাঁ? যে লেখা আছে যে ডে টু ডে এক্সপেন্স হ্যাভ বিকেম সো হাই দ্যাট মেনি ফ্যামিলিজ অ্যাকচুয়ালি ওয়েলকাম দ্য অ্যাডেড ইনকাম দ্য ওমেন ব্রিংস। এই যে দেখো ওয়েলকাম মানে মহিলাদের আয় উপার্জনে অনেকে সাধুবাদ জানাইতেছে, অনেক পরিবার। এই যে লাস্টের লাইনটা আছে না? এই লাইনটাই হচ্ছে তোমার এইখানে প্রশ্নটার উত্তর। তাহলে আমি উত্তর পেয়ে গেছি। এভাবে আনস লিখে তোমরা হচ্ছে উত্তরটা এখান থেকে করে ফেলবা। তাহলে আমার হচ্ছে শেষের লাইনে আমি এটার উত্তর পেয়ে গেছি। এই দেখো এই যে একজন কমেন্ট করেছে মেস টু মি শেষের লাইনে। আচ্ছা, স্যার আনসার সাজাবো কেমনে সেটা বলে দেন। আনসার সাজানোর নিয়মটা আমি সবই বলব। জাস্ট হচ্ছে আগে আমার টেকনিকটা ভালো করে ফলো করো। যারা হচ্ছে একদম দুর্বল, যারা হচ্ছে পড়াশোনা করো না এবং যারা হচ্ছে কোনরকমভাবে পাস করতে চাও, প্যাসেজ থেকে কয়েকটা মার্ক তুলতে চাও, তাদের জন্য এই টেকনিকগুলা সবথেকে জরুরি। ঠিক আছে? স্যার ওকে এই প্যাসেজটা ইম্পোর্টেন্ট স্যার এক্সাম এ পসিবল আছে? এই প্যাসেজটা এক্সামে পসিবল আছে কিনা এখনো তো আমি বলতে পারতেছি না। হ্যালো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। আমি একটা ক্লাস নিতেছি, হ্যাঁ? ক্লাসের পরে কথা বলতেছি। আহ, আহ, আহ। আচ্ছা যাই হোক আমরা আ তোমাদেরকে জাস্ট বলতেছি যে তোমরা প্যাসেজটা শুরুতেই পড়ার দরকার নাই। প্যাসেজ না পড়ে তোমার প্রশ্ন যেটা থাকবে এই প্রশ্নগুলা পড়ে প্যাসেজ থেকে উত্তরটা বসায় দিবা। এটা হচ্ছে একটা নিয়ম। এখন তোমরা আমাকে বলো যে এই নিয়মটা বুঝতে পারছো কিনা? মানে প্রশ্নগুলা উত্তর করার নিয়মটা তোমরা বুঝতে পারছো কিনা? জাস্ট এটা বলো। এরপরে আমি হচ্ছে এখন বুঝাইলাম হচ্ছে এরপরে বুঝাবো তোমাদেরকে বি। এরপরে সি এভাবে সবগুলা বোঝাবো। ঠিক আছে? তোমরা পরে আমি লিখার নিয়মও বলে দেব। কিভাবে লিখবা এটা আমি তোমাদের এখানে টাইপ করে এখন লিখে দেখিয়ে দিব। তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা স্যার যদি প্যাসেজের মধ্যে খুঁজে না পাই তখন কি করব?
এটা আমি আমার জানা মতে বা আমার অভিজ্ঞতা অনুসারে আমি যতগুলা প্যাসেজ দেখছি বা পরীক্ষায় বিগত সালে আসছে, এমন কোনো প্যাসেজ নাই যে প্যাসেজে এই প্রশ্নগুলার উত্তরগুলো নাই। মানে এটা 100% থাকবে। মানে এ নং এর যে প্রশ্নগুলা করা হয়, মূলত এই প্যাসেজ থেকেই করা হয়। এই প্যাসেজ থেকে মাস্ট বি তোমরা এই উত্তরগুলা পাবে। ঠিক আছে? তাহলে এ নং কি তোমরা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার করে জানাও যে স্যার ক্লিয়ার। স্যার কিওয়ার্ড কি আসবে সেটা বলেন। না কিওয়ার্ড আসবে না। কিওয়ার্ড পড়ার দরকার নাই। আমি যেটা আসবে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। যারা বুঝতে পারছো সবাই একটু ক্লিয়ার লিখে জানাও। একটু ক্লিয়ার লিখে জানাও। আচ্ছা নয়ন মণি, জি স্যার বুঝতে পেরেছি। শাহিনা সুলতানা, জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা বিদ্যুৎ, জি স্যার বুঝতে পেরেছি। এমএস মাইমুনা জান্নাত, জি স্যার বুঝতে পেরেছি। প্যাসেজের প্রশ্ন তো থাকবে হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা বুঝলাম। ওকে। প্যাসেজেই সব থাকে। হ্যাঁ, মাহমুদা থ্যাংক ইউ। আচ্ছা জান্নাত মুস্তফা জি। ওকে, এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তাহলে এবার হচ্ছে আমরা চলে যাব বি নং এ। এবার যাব তোমাদেরকে বি নংটা বোঝানোর জন্য। দেখো বি নং এ থাকবে হচ্ছে দেখো এখানে লেখা আছে বি নং এ লেখা আছে যে কি? লেখা আছে যে হোয়াট ইস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? হোয়াট আর ইটস সাপোর্টিং আইডিয়া? দেখো এটা লেখার নিনজা টেকনিক। যদি আমি তোমাদেরকে আ আ এখানে আমাদের বইয়ে ২ টা টেকনিক আছে। তুমি ২ টা টেকনিকে লিখতে পারো। আমি এই মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লেখার জন্য তোমাদেরকে জাস্ট ২ টা টেকনিক আ শিখাবো। এই ২ টা টেকনিক যদি তুমি অবলম্বন করতে পারো, তাহলে হচ্ছে তোমার পরীক্ষা 100% ভালো হবে এবং তুমি এখানে কিছুটা হলেও মার্ক পাবে। উত্তর করতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো আমি তোমাদেরকে কিভাবে আ কিভাবে হচ্ছে তোমাদেরকে এটা শিখাই বা কিভাবে এটা উত্তর করতে হয় তোমরা একটু জাস্ট ভালো করে খেয়াল করো। আচ্ছা, দেখো হোয়াট ইস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজ থেকে তোমার মানে মেইন ধারণা কি বুঝলা? মেনে এই প্যাসেজ থেকে তুমি কি বুঝলা? এটা তোমার এক বাক্যে লিখতে হবে। মানে এই বাক্য দেখে তুমি একটা কি ধারণা নিলা? মানে এই টোটাল এই প্যাসেজ থেকে এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা কি নিয়ে বা প্যাসেজটা সম্পর্কে কি বুঝলা? যেকোনো একটা প্যাসেজ তুমি যখন ২-১ টা লাইন পড়বা, লিখবা, হ্যাঁ? তখনই তুমি বুঝতে পারবা যে এই প্যাসেজটা এই সম্পর্কে। ধরো কোন রকম প্যাসেজ আসলো ব্যক্তি নিয়ে কোনো প্যাসেজ আসলো অথবা ভালো দিক নিয়ে আসলো, খারাপ দিক নিয়ে আসলো অথবা শিক্ষা সম্পর্কে আসলো অথবা বর্তমান সাম্প্রতিক ঘটনা নিয়ে আসলো, হ্যাঁ? যেকোনো একটা সমস্যা নিয়ে আসলো। তখন আমরা কি করব? এই প্যাসেজের মেইন যে আ আমি যে এটা বুঝলাম, এই প্যাসেজের লাইনটা আমি লিখে দিব। তো আমি দেখো প্যাসেজটা আসছে নারীদেরকে নিয়ে। টুডে ওমেন আর প্লেইং ইম্পোর্টেন্ট রোল। তো নারীদের গুরুত্ব সম্পর্কে বা নারীদের সম্পর্কে মূল্যায়ন সম্পর্কে এই প্যাসেজটা আসছে। তাহলে আমি লিখব শুরুতেই লিখব এখানে ২ টা ভাগে ভাগ হবে। হোয়াট ইস দ্য মেইন আইডিয়া? মেইন আইডিয়াটাও আছে এক ভাগে লিখবা। তোমরা এভাবে ২ টা টান দিবা। মাঝখানে একটা টান দিবা। ঠিক আছে? যেমন হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে দেখাই টেবিল অঙ্কন করে। তাইলে বুঝতে পারবা। হুম? টেবিল অঙ্কন করে এভাবে লিখবা। ঠিক আছে? তো এভাবে লিখবা। এখানে লিখবা হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে দেখাই একটু। তোমরা বুঝতে পারবা। আ এখানে দেখো, এখানে হচ্ছে তোমরা লিখবা, এখানে লিখবা হচ্ছে মেইন আইডিয়া। এই পাশে লিখবা মেইন আইডিয়া। আর এই পাশে লিখবা হচ্ছে সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া। ঠিক আছে? মেইন আইডিয়া এবং হচ্ছে সাপোর্টিং আইডিয়া। এখন দেখো আমি এখানে যে কথাটা তোমাদেরকে এখন বলবো, এই কথাটা হচ্ছে টেকনিক একটা এবং যারা হচ্ছে কোনরকমভাবে পাস করতে চাও। যারা হচ্ছে কোনরকমভাবে মানে পাস করাটা তোমাদের জরুরি। ঠিক আছে? জাস্ট হচ্ছে কোনভাবে পাস করতে চাও। তো দেখো এখানে যে এই পাশে লিখলাম মেইন আইডিয়া। তো এই পাশে যেকোনো প্যাসেজ আসুক লিখবা দ্যা প্যাসেজ অ্যাবাউট বিষয়টা সম্পর্কে লিখবা। লিখবা হচ্ছে দ্যা প্যাসেজ অ্যাবাউট দ্যা প্যাসেজ অ্যাবাউট লিখে ডট, হ্যাঁ? এখানে প্যাসেজটা কি সম্পর্কে আসলো? দ্যা প্যাসেজ অ্যাবাউট ধরো টুডে ওমেন প্লেইং আর ইম্পোর্টেন্ট রোলস। এই যে ১ম যে শুরুতে যে বাক্যটা আছে, শুরুর যে বাক্যটা আছে এই যে শুরু যে টুডে ওমেন আর প্লেইং ইম্পোর্টেন্ট রোল।
এই বাক্যটা ইন অল স্পেয়ার অফ লাইফ। আমি এই শুরুতে যে ১ম যে বাক্যটা আছে, আমি এই বাক্যটাই জাস্ট এখানে লিখে দিব যে টুডে দ্য প্যাসেজ অ্যাবাউট টুডে ওমেন প্লেইং আর ইম্পোর্টেন্ট রোল ইন অল স্পেয়ারস অফ লাইফ। মানে আজকাল বর্তমানের মহিলারা সর্বত্র সর্ব জায়গায় মানে অবদান রাখতেছে। সব জায়গায় হচ্ছে তারা কি করতেছে? অবদান রাখতেছে। ঠিক আছে? আমি জাস্ট এই বাক্যটা এখানে লিখে দিব। তাহলে এটা হচ্ছে আমার মেইন আইডিয়া। এটা হচ্ছে কি? মেইন আইডিয়া। তাহলে এখন সাপোর্টিং আইডিয়া বিষয়টা দেখো। স্যার সাপোর্টিং আইডিয়াস হবে না? সাপোর্টিং আইডিয়াস আইডিয়াস হবে। যেহেতু এখানে অনেকগুলা আ বাক্য লিখতে হবে। এখন দেখো মেইন আইডিয়া হচ্ছে এক বাক্যে লেখার চেষ্টা করব। আমি প্যাসেজ থেকে যা বুঝলাম আমি জাস্ট এটা এখান থেকে বসায় দিব। এবং সাপোর্টিং আইডিয়াটা এখন এটা কি? এটা বলতে কি বোঝায়? সাপোর্টিং আইডিয়াটা কি? সাপোর্টিং আইডিয়াটা তোমরা একটু জাস্ট খেয়াল করো। সাপোর্টিং আইডিয়াটা হচ্ছে যে তুমি এই প্যাসেজ থেকে তোমার যে তুমি আ কি ধারণা করলা বা কি বুঝতে পারলা এবং এটা নিয়ে তোমার কি মন্তব্য বা কি মতামত তুমি এইটা এখানে তোমার লিখতে হবে। তো সাপোর্টিং আইডিয়ার আমি যেটা তোমাদেরকে বলব যারা একদম দুর্বল স্টুডেন্ট, যারা একদম কিছুই পারো না, ঠিক আছে? যারা হচ্ছে খুবই দুর্বল তারা যে কাজটা করবা তারা এই যে ৩ টা প্রশ্ন থাকবে না? এই ৩ টা প্রশ্নের উত্তর জাস্ট এখানে তোমরা লিখে দিবা। এই ৩ টা প্রশ্নের উত্তর তোমরা এখানে কি করবা? লিখে দিবা। দ্যাটস ইট। জাস্ট ৩ টা প্রশ্নের উত্তর তোমরা এখানে সুন্দর করে গুছায়া সুন্দর করে লিখে দিবা। তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? এখানে ধরো আমার আসছিল যে হোয়াট হ্যাভ মেন রিয়ালাইজড নাও? তুমি এই প্যাসেজ দ্বারা কি বুঝতে পারলা? মেন মানুষের মানে পুরুষদের সম্পর্কে তোমার কি ধারণা তৈরি হইলো? কি বুঝতে পারলা? হোয়াই ইস ইনকাম অফ ওমেনস নিডেড? মহিলাদের মানে উপার্জনে কেন আমাদের আ মানে জরুরি, মহিলাদের ইনকাম করাটা কেন জরুরি? এই বাক্যটা why is হ্যাঁ, why is হ্যাঁ, women's income ওয়েলকাম মানে মহিলাদের আয় উপার্জনে কেন আমাদের সাধুবাদ জানানো। তাহলে তোমরা যে কাজটা করবা জাস্ট এই ৩ টা প্রশ্নের উত্তর এই পাশে লিখে দিবা। তাইলে তোমার সাপোর্টিং আইডিয়া হয়ে যাবে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার এবং তোমরা বুঝতে পেরেছো এবং এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই। বুঝতে পারছো? তাহলে যদি বুঝে থাকো তাহলে হচ্ছে সবাই একটু ক্লিয়ার লিখে জানাও যে, "স্যার আমরা বুঝতে পেরেছি।" তাহলে হচ্ছে আমি অন্য আরেকটা টপিক পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? তাহলে মেইন আইডিয়া হচ্ছে দ্যা প্যাসেজ অ্যাবাউট। প্যাসেজের যে বিষয়টা আছে এটা সম্পর্কে লিখবা। এক বাক্যে শুরুর যে বাক্যটা থাকবে এটা লিখে দিবা। আর সাপোর্টিং আইডিয়া হচ্ছে তোমার প্রশ্নের ৩ টা উত্তর জাস্ট লিখে দিবা। ঠিক আছে? স্যার ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলে ভিডিওগুলা কি পাওয়া যাবে? হ্যাঁ, ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলে ভিডিওগুলা পাওয়া যাবে। আমি এখানে দিয়ে দিব। আচ্ছা স্যার, নাম্বার কি দিবে কি স্যার? নাম্বার তো অবশ্যই দিবে। দিবে না কেন? অবশ্যই দিবে। এখানে তো আমি যে শুরুতে যে সাপোর্টিং আইডিয়ার মেইন আইডিয়া যেটা লেখলাম, এটা কি আমি কোথাও ভুল লেখছি? মেইন আইডিয়া তো আমি যেটা প্যাসেজ নিয়ে আসছে বা প্যাসেজের গুরুত্বপূর্ণ লাইনটাই আমি তো লিখছি যে প্যাসেজ সম্পর্কে আমি মেইন আইডিয়াটা আমার মতো করে আমি দিয়ে দিছি। আর সাপোর্টিং আইডিয়া তুমি এই প্যাসেজ দ্বারা কি বুঝলা? এটার উত্তরটা সুন্দর করে তুমি এখানে আর এই যে হোয়াট, হোয়াই এগুলা কিন্তু আর দেয়া যাবে না। এগুলা কিন্তু দেয়া যাবে না। এগুলা বাদ দিতে হবে, হ্যাঁ? এগুলা বাদ দিয়ে তোমার বাকি যে উত্তরটা তুমি লিখবা, এই উত্তরগুলা সুন্দর করে সাজিয়ে এখানে লিখে দিবা। ঠিক আছে? এই উত্তরগুলা এখানে তুমি সুন্দর করে সাজিয়ে লিখে দিবা। এইটার নামই হচ্ছে তোমার সাপোর্টিং আইডিয়া এবং এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক। মানে তোমার একটা কথা আছে যে, "নাই মামার থেকে কানা মামা ভালো, something is better than nothing" অর্থাৎ তুমি যদি কোন কিছু না পারো কোনো কিছু না পারার থেকে পরীক্ষার হলে সাদা খাতা জমা দেওয়ার থেকে কোনো কিছু উত্তর খুঁজে পাইতেছো না। তাহলে তুমি জাস্ট এটা লিখে দিবা। এটা হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার ক্ষেত্রে তুমি এই টেকনিকটা এপ্লাই করতে পারো। স্যার কিভাবে লিখে দিব? এক বাক্যে লিখতে হবে? না, না। এখানে হচ্ছে তুমি ৩ টা বাক্য লিখবা। ঠিক আছে? ৩ টা বাক্য লিখবা। ধরো আমি ১ নাম্বারটা ১ দিলাম। ১ নাম্বার প্রশ্নের উত্তরটা ১ দিলাম। ঠিক আছে? ১ নাম্বার প্রশ্নটা ১ দিলাম। এরপরে ২ নাম্বারটা ২ দিলাম। এবং ৩ নাম্বার বাক্যটা ৩ দিলাম। ঠিক আছে? এভাবে কিন্তু আনস লেখা যাবে না। এখানে কিন্তু আবার আনস লিখে এই যে তুমি এখানে যে প্রশ্নগুলোর উত্তর লেখলা, আনস লেখলা। এই আনসটা কিন্তু এখানে লেখা যাবে না। জাস্ট এখানে ১, ২, ৩ লিখে ৩ টা বাক্য লিখবা। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট জীবন সুখী জীবন যদি পরীক্ষা না থাকতো। দেখো স্টুডেন্ট জীবনে যদি কোন স্টুডেন্ট পরীক্ষাকে ভয় পায় বা পরীক্ষা না দেয়, তাহলে সে কোন স্টুডেন্টের কাতারে পড়ে না এবং তার লাইফে যে সে মোমেন্টসটা এখন হারাচ্ছে বা এখন স্টুডেন্ট মোমেন্টসটা এটা কিন্তু সারা জীবন সে আফসোস করবে, মিস করবে।
স্টুডেন্ট মানেই হচ্ছে পরীক্ষা, স্টুডেন্ট মানেই হচ্ছে ক্লাস, স্টুডেন্ট মানেই হচ্ছে প্যারা, স্টুডেন্ট মানেই হচ্ছে টেনশন, স্টুডেন্ট মানে হচ্ছে প্রাইভেট টিউশন, স্টুডেন্ট মানে হচ্ছে ফান করা, মজা মাস্তি করা, চিল করা এবং স্টুডেন্ট মানে হচ্ছে পরীক্ষার আগে রাতে পড়ে পাস করা। এগুলা হচ্ছে একটা স্টুডেন্টের ভিতরে তার ধর্ম এবং একটা স্টুডেন্টের এই উম মানে এই সব সামগ্রিক বিষয়গুলো নিয়ে হচ্ছে একটা স্টুডেন্ট। একটা স্টুডেন্টের সংজ্ঞা যদি তুমি বিশ্লেষণ করো বা বিষয়িত করো তাহলে হচ্ছে যে স্টুডেন্টের মধ্যে অবশ্যই আসবে ক্লাস আসবে, তারপরে পরীক্ষা আসবে, হ্যাঁ? বন্ধু-বান্ধব আসবে, মজা মাস্তি আসবে। এগুলা অবশ্যই আসবে, তাই না? স্যার মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়া ডিসকাস below স্যার শুরু থেকে এভাবে লিখবো? এটা লিখলে হবে। তবে লিখবা দ্য প্যাসেজ অ্যাবাউট টুডে ওমেন আর প্লেয়িং ইম্পোর্টেন্ট রোল মানে এই মানে প্যাসেজটা তুমি যে কি সম্পর্কে আসলো এটা তুমি এখানে লিখে দিবা। ঠিক আছে? আ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওয়েলকাম। আচ্ছা শুকরিয়া আলহামদুলিল্লাহ। আ স্টুডেন্ট মানেই পরীক্ষা আগের রাতে পড়ে পাস করা। গুড হ্যাঁ, আমার বাক্যটা হচ্ছে তোমার সাথে হয়তো ম্যাচ করেছে। হ্যাঁ, স্টুডেন্ট মানেই পরীক্ষা, স্টুডেন্ট মানে হচ্ছে পরীক্ষার আগের রাতে পড়ে ১ রাত পড়েও পরীক্ষা দেওয়া। ঠিক আছে? এবং স্টুডেন্ট মানে কোন রকমভাবে পাস করা, স্টুডেন্ট মানে হচ্ছে ভালো রেজাল্ট করা। এইটাই আরকি। স্যার কিভাবে লিখতে হবে একটু বলবেন? আমি তো জাস্ট লিখেই দিলাম তোমাদেরকে নিয়মগুলা। আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা সি পার্টে। দেখো সি পার্টের বিষয়টা একটু ঝামেলা আছে। এটা সবাইকে বলি যে সি পার্টটা তোমরা হচ্ছে অ্যান্সার না করতে। সি পার্টটা অনেক সময় ঝামেলা হয়। কিরকম ঝামেলা হয় দেখো, এখানে ভালো করে খেয়াল করবা। সি পার্টটা আমি তোমাদেরকে লেখার নিয়ম দেখাচ্ছি। কিভাবে লিখবা এটা বলে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, হ্যাঁ? ইন ইংলিশ। এখানে যে নিচের যে ওয়ার্ডগুলা আছে এই ওয়ার্ডগুলার তোমার কি করো আ এইগুলার মানে মিনিংসটা বোঝার চেষ্টা করো। বাংলা অর্থ বা বোঝার চেষ্টা করো। অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স এবং নিজে একটা বাক্য তৈরি করো উইথ দ্য গিভেন ওয়ার্ডস। অর্থাৎ গিভেন ওয়ার্ড যে ওয়ার্ডগুলা দেয়া থাকবে সেম ওয়ার্ডগুলো দিয়ে তোমার একটা হচ্ছে বাক্য তৈরি করতে হবে। বুঝতে পারছো? তো এখন এইটা কিভাবে অ্যান্সার করবা এটা আমি একটু জাস্ট বলে দেই। শুরুতেই এটা বলার পূর্বে দেখো এখানে আচ্ছা আমি বক্সটা অঙ্কন করি তারপরে হচ্ছে তোমাদেরকে আ বলে দিচ্ছি। ঠিক আছে? বক্সটা অঙ্কন করি। তারপরে আমরা তোমাদের সাথে এটা নিয়ে একটু ডিসকাস করতেছি। আচ্ছা। ধরো আমি এটা অ্যান্সার করব। আমি অ্যান্সার করব হচ্ছে লিখব আনসার টু দ্যা কোয়েশ্চেন নং 1 এর আমি লিখব হচ্ছে আনসার টু দ্যা লিখব টু দ্যা টু দ্যা কোয়েশ্চেন নং টু দ্যা কোয়েশ্চেন নং লিখব 1, 1 এর কত? এটা হচ্ছে 1 এর সি অ্যান্সার করব, তাই না? তাহলে আমি লিখব হচ্ছে 1 এর সি। 1 এর সি লিখব, ঠিক আছে? তো আমি লিখলাম 1 এর সি। ১ নং প্রশ্নের উত্তর লিখে এভাবে তুমি আন্ডারলাইন করে ফেলবা। ১ নং প্রশ্ন তো 1 এর সি। এখন এখানে লিখব হচ্ছে গিভেন ওয়ার্ড। যে ওয়ার্ডগুলো তোমার দেয়া থাকবে। গিভেন ওয়ার্ড, এখানে গিভেন ওয়ার্ড লিখলাম। এখানে হচ্ছে মেইন আইডিয়া। মেইন আইডিয়া অথবা মিনিং ওয়ার্ড লিখবা এখানে। মেইন আইডিয়া না, এখানে হচ্ছে মিনিং ওয়ার্ড। মিনিং ওয়ার্ড, মিনিং ওয়ার্ড, হ্যাঁ? আর এখানে লিখবা হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স। এখানে লিখবো মেক সেন্টেন্স। আচ্ছা। একটু ভালো করে খেয়াল করো সবাই। সবগুলা যদি বক্সে দেই, বক্স একটা তো সব সময় চলে যাবে। বক্সে দিলে তো ভালো। এত সময় চিন্তা করো। পরীক্ষার হলে যখন বসে থাকবা কলম নিয়ে যখন লেখার সময় পাবা না, কোনো কিছু লিখতে পারবে না তখন হচ্ছে তোমার সময় আচ্ছা, তো দেখো এখানে আমার বক্স অঙ্কন করা শেষ। তো ভালো করে দেখো গিভেন ওয়ার্ড হচ্ছে প্রশ্নে যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে। এই যে প্রশ্নগুলা এখানে আছে স্পেয়ার। হ্যাঁ, স্পেয়ার আছে তো আমি এখানে লিখবো স্পেয়ার লিখবো। এরপর দেখো এখানে আছে ডেভেলপমেন্ট। তাহলে আমি এখানে লিখবো কি? এই ডেভেলপমেন্ট শব্দটা এখানে আমি দিয়ে দেবো ডেভেলপমেন্ট। এরপর দেখো এখানে আছে এবল। তাহলে আমি এই এবলটা কপি করব এখান থেকে। তারপরে আমি এখানে লিখবো এবল লিখবো। এরপরে আছে কন্ট্রিবিউট। ঠিক আছে? কন্ট্রিবিউট। তাহলে আমি এখানে লিখবো কি? কন্ট্রিবিউট লিখবো। এখন দেখো এই যে এবল লেখলাম, এই যে স্পেয়ার লেখলাম এগুলো আমার লেখা শেষ। এগুলো আমার
লেখা শেষ। এগুলো হচ্ছে আমার গিভেন ওয়ার্ড। এখানে আমার ৫ টা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? দেখো এখানে আছে কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টা আছে। অর্থাৎ ৮ টা ওয়ার্ড আছে। এই ৮ টা ওয়ার্ড আমি এখানে লেখার দরকার নেই। জাস্ট হচ্ছে ৫ টা। আমি ৫ টা পারবো, ৫ টা লিখবো। ঠিক আছে? এখন দেখো এখানে মিনিং ওয়ার্ড বলতে কি বোঝাইছে? আচ্ছা কেউ কি বলতে পারবা মিনিং ওয়ার্ডটা মানে কি? এমডি শাকিল বিশ্বাস অনেক সুন্দর উপস্থাপনা যা ছাত্রছাত্রী অতি সহজে বুঝতে পারছে। আলহামদুলিল্লাহ শুকরিয়া। না স্যার আপনি রোলস সুন্দর হয়েছে। ওকে। এবার দেখো এই মিনিং ওয়ার্ডটা বলতে কি বোঝায়? তোমরা অহেতুক আজে-বাজে কমেন্টস করো। তোমরা জাস্ট একটু পড়ার দিকে মনোযোগ দাও। আশা করি আমার সাথে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই এইগুলা সহজে পরীক্ষা হলে লিখতে পারবা এবং তোমাদের পাস করাটা খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে? সি নাম্বারটা হ্যাঁ, মাস্ট বি তোমাকে এরকম গড় অঙ্কন করে লিখতে হবে। ঠিক আছে? এরকম গড় অঙ্কন করে মাস্ট বি লিখতে হবে। তো দেখো এখানে আমি এই যে গিভেন ওয়ার্ড গুলা প্রশ্নের যে ওয়ার্ড গুলা ছিল এগুলাকে বলা হয় গিভেন ওয়ার্ড। আর মিনিং ওয়ার্ড হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ। বুঝতে পারছো? এখানে ধরো স্পেয়ার আছে। এই যে স্পেয়ার আছে এই স্পেয়ারটার একটা সমার্থক শব্দ তোমাকে লিখতে হবে। ঠিক আছে? মিনিং ওয়ার্ডটাকে বলা হয় সমার্থক শব্দ। মানে একই জাতীয় শব্দ। মিনিং ওয়ার্ডটাকে বলা হয় একই জাতীয় শব্দ। ঠিক আছে? আচ্ছা, দেখো শব্দের অর্থ না আচ্ছা মিনিং ওয়ার্ডটা একজন লিখেছো মাহমুদা আক্তার অর্থ, শব্দার্থ এরকম না। আসলে মিনিং ওয়ার্ডটা তুমি হচ্ছে এখানে শব্দার্থ তো অবশ্যই। এইটা হচ্ছে সিনোনিম। এখানে এটাকে বলা হয় সিনোনিম বলা হয়। ঠিক আছে? এখানে মানে সেম জাতীয় সিনোনিম এটাকে বলা হয় সিনোনিম। বুঝতে পারছো? অর্থাৎ তুমি এখানে সমার্থক শব্দ লিখবা। যে অর্থটা একই জাতীয় অর্থ প্রকাশ করে। একই জাতীয় অর্থ প্রকাশ করে। ঠিক আছে? সমার্থক শব্দ। এখানে লিখবা হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ। এখানে লিখবা হচ্ছে কি? সমার্থক শব্দ। একই জাতীয় অর্থ তোমাকে এখানে লিখতে হবে। বুঝতে পারছো? এখানে লিখবা হচ্ছে সমার্থক শব্দ। এখন সমার্থক শব্দ ধরো স্পেয়ার। এই স্পেয়ারের তুমি সমার্থক শব্দ তোমার জানা নাই। বিপরীত শব্দ না, এটা হচ্ছে সমার্থক শব্দ বলা হয়। ঠিক আছে? এখন দেখো এই স্পেয়ারটার অর্থই তুমি জানো না। তুমি অর্থই জানো না, তাহলে তোমার কি হবে অবস্থাটা বলো তো দেখি? তুমি যে বিষয়টার অর্থই জানো না, তাহলে তুমি কি এটা দিয়ে এখন মানে এটার মিনিং ওয়ার্ড লিখতে পারবা? তাহলে তোমার পক্ষে কিন্তু লেখা সম্ভব না। ঠিক আছে? তবে আমি জাস্ট এতটুকু বলবো, তোমরা এই যে অংশটা আছে মিনিং ওয়ার্ডের অংশটা তোমরা ফাঁকা রাখবা। ফাঁকা রাখা মানে ফাঁকা রেখে মানে খালি রাখবা, খালি রেখে মেক সেন্টেন্স করে ফেলবা। এখন দেখো এই যে স্পেয়ার দিয়ে, হ্যাঁ? এই স্পেয়ার দিয়ে আমাকে একটা বাক্য তৈরি করতে হবে। এখন দেখো আমার এইখানে একটা জিনিস মানে আমি তোমাদেরকে একটা টেকনিক বলি। টেকনিকটা হচ্ছে এই যে স্পেয়ার শব্দটা আছে না? ডেভেলপমেন্ট আছে, এবল আছে, কন্ট্রিবিউট আছে, গ্র্যাজুয়াল আছে, পার্টিসিপেট আছে, এক্সপেন্স আছে, নিডস আছে। এই শব্দগুলা মানে এই ওয়ার্ডগুলা প্যাসেজে দেখবা কোন জায়গায় আছে? প্যাসেজের কোথাও না কোথাও এই শব্দগুলা আছে। প্যাসেজের কোথাও না কোথাও ধরো আমার দরকার আমি খুঁজতেছি কি আমি দেখব আগে শুরুতে দেখব আমার এই ওয়ার্ডগুলা কোথায় প্যাসেজের কোন জায়গায় আছে। তো ধরো আমার এখানে এই যে স্পেয়ার শব্দটা এই স্পেয়ারটাই আমি খুঁজবো যে স্পেয়ারটা কোন জায়গায় আছে আমি একটু দেখি। প্যাসেজের কোথাও না কোথাও আছে। মানে আসলে তো এটা হচ্ছে নিজের মতো করে বাক্য লেখা। কিন্তু আমি যদি এখানে পাই এই যে দেখো পেয়ে গেছি। টুডে ওমেন আর প্লেইং ইম্পোর্টেন্ট রোল ইন অল স্পেয়ারস অফ লাইফ। তাহলে দেখো সর্বত্রই মানে স্পেয়ার শব্দটা তো সর্বত্রই। তাহলে আমি দেখো এখানে কিন্তু একটা বাক্য প্যাসেজ থেকে খুঁজে পেয়ে গেছি। এখন সবগুলা যে পাবে এরকম না। এরপর দেখো ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট শব্দটা আমি দেখব কোথায় আছে। ডেভেলপমেন্ট ঠিক আছে? ডেভেলপমেন্টটাও কোথাও না কোথাও হয়তোবা আছে। যদি পাই তো ভালো ভাগ্য ভালো। যদি না পাই তাহলে হচ্ছে কিছু করার নাই। এই যে পেয়ে গেছি দেখো ডেভেলপমেন্ট। ঠিক আছে? এই যে দেখো পেয়ে গেছি। তাহলে দেখো they have come out their kitchens and are working hand in hand with men in all development programs of the government ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি যে বাক্যটা পাইলাম এই বাক্যটা জাস্ট হচ্ছে আমি এখানে লিখে দিতে পারি। এই জাস্ট বাক্যটা আমি এখানে লিখে দিব। ঠিক আছে? এরকমভাবে তোমার দেখবা প্যাসেজে যদি কোথাও খুঁজে পাও তাহলে হচ্ছে ভালো। যদি প্যাসেজে কোথাও পাও
এখন এই ডেভেলপমেন্ট দিয়ে তোমার একটা মিনিং ওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ একটা সমার্থক শব্দ লিখতে লিখতে হবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার উন্নতি, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি সাকসেস, ঠিক আছে? আমি লিখতে পারি এখানে, ধরো আমি লিখবো সাকসেস। ঠিক আছে? সাকসেস লিখলাম। আমার ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি, সাকসেস মানে হচ্ছে কি উন্নতি। এবল মানে হচ্ছে সক্ষম। এবল শব্দের অর্থ হচ্ছে কি সক্ষম। এই এবল দিয়ে আমার একটা সিনোনিম লিখতে হবে, অর্থাৎ সমার্থক শব্দ লিখতে হবে। মানে যে পারে, ঠিক আছে? তাহলে এবল, এবল মানে হচ্ছে সক্ষম। এটা দিয়ে যে পারে, উম আ এবলের একটা সিনোনিমস কি হবে? মনে আসতেছে না। যাই হোক, তোমরা এখানে লিখে দিবা। তাহলে হি, আমি এখানে এটা দিয়ে বাক্য করব, হি এবল, এবল টু, হি এবল টু ডু দ্য ওয়ার্ক, ওয়ার্ক, ঠিক আছে? তাহলে আমি লিখলাম সে এই কাজটা করতে সক্ষম। হি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি এই কাজটা করতে সক্ষম, এই বাক্যটা লিখে ফেললাম। এরপর দেখো কন্ট্রিবিউট। কন্ট্রিবিউট মানে হচ্ছে তোমার কোনো কিছুতে মানে ইয়া করা, মানে কি বলে বিনিয়োগ করা, এরকম করা, মানে শ্রম বা যেকোনো কিছু টাকা পয়সা কন্ট্রিবিউট করাকে বলে না? এরকম। যাই হোক, তাহলে এই কন্ট্রিবিউট দিয়ে আমরা এখানে একটা বাক্য করব। বাক্য তৈরি করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমি লিখব যে হি কন্ট্রিবিউট আ ইন মাই লাইফ। হি কন্ট্রিবিউট হার মানি ইন মাই লাইফ। ঠিক আছে? হি কন্ট্রিবিউট হিজ টাইম ইন মাই লাইফ বা ইন দ্য ওয়ার্ক। হি কন্ট্রিবিউট, হি কন্ট্রিবিউট হিজ টাইম ইন দিস ওয়ার্ক, ইন দিস ওয়ার্ক। সে এই কাজের মধ্যে তার সময়টাকে কন্ট্রিবিউট করছে। তাই না? তা এরকমভাবে আমার দেখো মূল যে বিষয়টা, আমার এই কন্ট্রিবিউট শব্দটা, ওয়ার্ডটা আমার এই জায়গায় থাকতে হবে। এই কন্ট্রিবিউট ওয়ার্ডটা আমার এখানে মাস্ট বি থাকতে হবে। এইটা থাকলে হচ্ছে আমার এটা দিয়ে বাক্য তৈরি করলাম। এটা স্যারেরা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, হি ইজ দিলে ভালো। আচ্ছা, এখানে গ্রামারটা হচ্ছে যে সঠিক করতে হবে এরকম না। তোমার বাক্যটা দরকার। বাক্যটা হবে কিনা এটা দেখবা। আচ্ছা, যাই হোক, আমার হচ্ছে এই পাশে বাক্য তৈরি করব। যে বাক্যটা তৈরি করব, আমি সেম যে গিভেন ওয়ার্ডটা থাকবে, এই গিভেন ওয়ার্ডটা দিয়ে এখানে বাক্য তৈরি করব। ঠিক আছে? তাহলে এখানে ছিল ডেভেলপমেন্ট, তাহলে আমার এখানে ডেভেলপমেন্ট শব্দটা আছে। তাহলে এত বড় বাক্য করার দরকার নাই। তোমরা যদি বানিয়ে লিখতে পারো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি বানিয়ে না লিখতে পারো, দেখবা যে এই ওয়ার্ডগুলা প্যাসেজের কোন জায়গায় আছে। প্যাসেজের কোন জায়গায় আছে। এখন দুঃখের বিষয় যে হচ্ছে এটা, স্যার বাক্যগুলা কি গিভেন ওয়ার্ড দিয়ে লিখতে হবে না মিনিং ওয়ার্ড দিয়ে লিখতে হবে? কোন বাক্যর কথা বলতেছো? বাক্য তুমি কোন জায়গা থেকে এখন আসছো কমেন্ট করতেছো বুঝতেছি না। আমি যেটা পড়াচ্ছি সেটা দেখো, পরে কথা বলতেছি। এখন দুঃখের বিষয় যেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি যে এখানে যে ওয়ার্ডগুলা দেয়া থাকে, ম্যাক্সিমাম ওয়ার্ডগুলা কিন্তু তোমার প্যাসেজে থাকে না। ধরো এখানে সব ওয়ার্ড, যেমন এখানে কন্ট্রিবিউটটা পাইছো, ডেভেলপমেন্ট পাইছো, স্পেয়ার পাইছো, এবল হয়তোবা পাইছো, কিন্তু পার্টিসিপেট বা এক্সপেন্স অথবা নিডস এইগুলা কিন্তু সব কিন্তু তোমার প্যাসেজে থাকবে না। তখন কি করবা? তখন হচ্ছে নিজের মতো করতে করে এগুলা বানিয়ে লিখে দিবা। তুমি যদি ৩ টা পারো, ধরো ৩ টা পারতেছো, হ্যাঁ? এখানে ৩ টা বাক্য পারছো, তার মানে ৩ পাবে। আর যদি তোমার এই যে মিনিং ওয়ার্ড মানে সমার্থক ওয়ার্ডটা যদি না পারো, তাহলে হাফ করে পাবে। তাহলে হচ্ছে ১.৫ পাবে বা ২ পাবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে যখন তুমি গিভেন ওয়ার্ড অথবা মিনিং ওয়ার্ড মেক সেন্টেন্স গুলা তৈরি করবা, তখন হচ্ছে এই নিয়মে করার চেষ্টা করবা। আর আশা করি তোমরা এইভাবে পরীক্ষার হলে মানে টেকনিক অবলম্বন করে পরীক্ষায় অ্যান্সার করার চেষ্টা করবা। স্যার এবল এর সিনোনিম হচ্ছে ক্যাপাবল। ঠিক আছে? গুড। তাহলে আমি লিখলাম ক্যাপাবল। ক্যাপাবল। আচ্ছা, ক্যাপাবল দিয়ে দিলাম। মানে একটা হইলেই হইল। ঠিক আছে? মানে এটা হচ্ছে সমার্থক শব্দ। যেকোনো শব্দ তোমরা লিখতে পারো। সমস্যা নাই। তাহলে কি উম তোমরা লিখতে পারছো সবাই? এবলের দিয়ে ফিট হবে, সমস্যা নাই। তাহলে ফিট লিখতে পারি। গুড। তোমরা এইটা লেখার নিয়ম বুঝতে পারছো কিনা একটু জানাও কষ্ট করে। স্যার সেন্টেন্স গুলা প্যাসেজ থেকে লিখলে নাম্বার দিবে? হ্যাঁ, অবশ্যই দিবে। দিবে না কেন? আচ্ছা, এখানে একজন লিখেছে স্যার এত খুঁজতে, খুঁজতে সময় শেষ হয়ে যাবে তাই বানিয়ে লিখে দিব। হ্যাঁ, তুমি জাস্ট বানিয়ে লিখবা। তোমার চোখের সামনে যেটা সামনে আসবে, যে বাক্যটাই আসবে, এই গিভেন ওয়ার্ড গুলা দিয়ে এখানে তুমি বাক্য বানিয়ে লিখে ফেলবা। আর যদি কোনো স্টুডেন্ট, আমি তো এটা হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা টেকনিক বললাম। যদি কোনো স্টুডেন্ট সে না পারে, তাহলে সে তো অবশ্যই তার একটা কিছু করতে হবে, তাই না? তাহলে তোমরা যদি না পাও, বানায়ে লিখতে না পারো, তাহলে হচ্ছে প্যাসেজ থেকে সরাসরি লাইন, সরাসরি লাইন এই বাক্যের মধ্যে লিখে দিবা। কোনো কথা নাই।
চোখ বন্ধ করে এই বাক্য এখানে লিখে দিবা। তোমার হচ্ছে মার্ক এখানে পাবে অবশ্যই, মাস্ট বি পাবে। ঠিক আছে? এটা হচ্ছে নিনজা টেকনিক মানে এটাকে বলা হয় মানে আ গাওরা টেকনিক আরকি। ঠিক আছে? এটা হচ্ছে বলা হয় গাওরা টেকনিক। আশা করি তাহলে পার্ট সি এর বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে? আচ্ছা। হুমায়রা বুঝেছি স্যার। আচ্ছা এমএসড মনিফা বুঝেছি স্যার। আচ্ছা। প্রিন্স রানা জি স্যার ক্লিয়ার। ওকে। সোনালী তরী ক্লিয়ার। এমডি আলামিন জি স্যার বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। শাহনাজ বাবা রাজকোনা বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ওকে। ওকে আলহামদুলিল্লাহ। যাই হোক তোমাদের বিষয়টা ক্লিয়ার। এবার দেখো আমরা চলে যাব হচ্ছে পার্ট সরি ডি নাম্বারে যাব। সামারি অফ দ্যা প্যাসেজ। সামারি অফ দ্যা প্যাসেজ কিভাবে লিখবা আমি জাস্ট এটা তোমাদেরকে একটু টেকনিক বলে দিচ্ছি। জাস্ট টেকনিক ওয়াইজ তোমরা লেখার চেষ্টা করবা। তোমরা শুরুতেই ধরো সামারি আসলো, তাই না? তো আমি লিখবো সামারি আসছে, তাই না? তো সামারির জন্য আমার এখানে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ডি। এখন হচ্ছে ডি লিখবো, তাই না? এখন দেখো কিভাবে লিখবো? স্যার অনার্সের সব ছাত্রছাত্রী ফাঁকিবাজ। হ্যাঁ, আচ্ছা শুকরিয়া স্যার বুঝতে পারছি। জাযাকাল্লাহ খায়ের। আসাদ বিন ইএম তারপরে মন থেকে দোয়া মিরাজ ওকে ক্লিয়ার। মেয়ে মানুষ বেশি আচ্ছা যাই হোক আমরা দেখো আনসার টু দ্য কোয়েশ্চেন নং ডি এ যাচ্ছি। এবার হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ডি এ তোমাদেরকে খুব সহজে তোমরা ডি নাম্বারটা কিভাবে অ্যান্সার করবা? মানে সামারিটা কিভাবে অ্যান্সার করবা, ঠিক আছে? সামারি অ্যান্সার করার জন্য তোমার যে বিষয়টা খেয়াল করতে হবে সামারি মানে হচ্ছে এই প্যাসেজের মোরাল মানে মূল বিষয়টা তুমি কি বুঝলাম? মূল বিষয়টা হচ্ছে এটাকে সামারাইজ বলা হয়। মানে এই প্যাসেজটা নিয়ে তুমি সামারাইজ করবা। অর্থাৎ প্যাসেজটা থেকে তুমি কি অনুধাবন করতে পারলা? এই প্যাসেজ থেকে কি বুঝলা? আমি এই প্যাসেজ থেকে পড়ে কি বুঝলাম বা প্যাসেজ সম্পর্কে আমার কি ধারণা হইলো আমার এই অংশটুকু এইখানে আমার লিখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা যে কাজটা করব শুরুতেই আমরা ১ম এ যে বাক্যটা আছে, আমরা এই বাক্যটার দিকে খেয়াল করব। শুরুতে দেখো, "টুডে ওমেন আর প্লেইং ইম্পোর্টেন্ট রোল ইন এ স্পেয়ার অফ লাইফ।" তাই আমরা এখানে এই যে প্যাসেজটা আসছে কি নিয়ে? মেয়েদের বা মহিলাদের গুরুত্ব সম্পর্কে, মহিলাদের অবদান সম্পর্কে, মহিলারা কোন সেক্টরে কাজ করে সেটা সম্পর্কে। এবং লাস্টের লাইনটা আমি খেয়াল করব। তাহলে দেখো আমার টোটাল হচ্ছে লাস্টের যে লাইনটা আছে মহিলারা কি করতেছে, মহিলাদের কি করা উচিত বা মহিলারা কোন সেক্টরে অবদান, এই জাস্ট আমি এই জায়গাটা খেয়াল করব। তাইলে আমার শেষের বাক্য এবং ১ম যে বাক্য আছে বা ১ম তুমি ২ টা বাক্যকে ১ টা বাক্য করার চেষ্টা করো। তোমরা চেষ্টা করবা মানে বাক্যগুলা বড় করে চেষ্টা করবা। তাহলে আমি ধরো শুরুর বাক্যটা, ১ম বাক্যটা আমি এখানে লিখে ফেললাম। তো আমি লিখব যে, "দ্য প্যাসেজ দ্য প্যাসেজ অ্যাবাউট দ্য প্যাসেজ অ্যাবাউট" এই যে আ উ ধরো নারী মহিলাদের সম্পর্কে আসছে তো আমি এখানে লিখব দ্য প্যাসেজ অ্যাবাউট আ ওমেন রাইট রাইটস ওমেন রাইটস ইন বাংলাদেশ অথবা ইন কান্ট্রি COUNTRY কান্ট্রি। এটা লেখার পরে আমি জাস্ট এটা পেস্ট করব। ঠিক আছে? এখন তোমরা এখানে একটা কাজ করতে পারো। যে কাজটা হচ্ছে তোমরা চাইলে এই যে প্যাসেজ গুলা মানে করবা ওই যে সামারাইজ গুলা করবা। এই সামারাইজ গুলা হচ্ছে তোমরা আ মানে প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো। প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো অথবা তোমরা চাইলে এটা লাইন বাই লাইন লিখতে পারো। লাইন বাই লাইন হচ্ছে ৫ টা বাক্য। তোমাদের মতো করে ৫ টা বাক্য তোমরা চাইলে এখানে লিখতে পারো। ঠিক আছে? যখন তোমরা সামারিটা করবা, সামারিটা করার পরে তোমরা হচ্ছে জাস্ট প্যারা আকারে লিখতে পারো। এভাবে প্যারাগ্রাফ আকারে লিখতে পারো অথবা একটা বাক্যের পরে আরেকটা লিখতে পারো। এখন দেখো যে দ্য পেসেজ অ্যাবাউট ওমেন রাইটস ইন কান্ট্রি হ্যাঁ? টুডে ওমেন আর প্লেইং ইম্পোর্টেন্ট রোল যে ১ম যে বাক্যটা ছিল, এইখানে আমি ফুল স্টপ না দিয়ে এখানে জাস্ট ক্ষমা দিব। এখানে ক্ষমা দিব। এখানেও ক্ষমা ইউজ করব। এখানে কি ইউজ করব? ক্ষমা ইউজ করব। এবং লাস্টে আমি এখানে একটা ফুল স্টপ দিব। তাহলে আমার শুরুর যে ১ম বাক্যটা ছিল প্যাসেজ থেকে আমি নিয়ে নিলাম। প্যাসেজ থেকে শুরুর বাক্যটা আমি একটা বাক্য এখানে লিখলাম। এরকমভাবে তোমাকে ৫ টা বাক্য লিখতে হবে। এরকমভাবে ৫ টা বাক্য তোমাকে লিখতে হবে। ঠিক আছে? এরকমভাবে
৫ টা বাক্য লিখবা। ঠিক আছে? এখন ৫ টা বাক্য লিখতে গেলে দেখো শুরুতে আমি যে ১ম বাক্য পাইলাম এটা লিখলাম। এখন আমার লাস্টের বাক্যটাও আমি পায়ে গেছি। ধরো লাস্টের যে আমি ২ টা লাইন নিলাম। ২ টা লাইন নিবো। ঠিক আছে? লাস্টের যে ২ টা লাইন আমি একটা করে ফেলবো। তাইলে আমি এখানে লাস্টের একটা লাইন নিলাম। তাহলে লাস্টের যে সর্বশেষ যে লাইনটা আছে আমি এটা নিলাম। এটাকে আমি ধরো এখানে যেখানে ফুল স্টপ আছে, ফুল স্টপ না যাই হোক এক বাক্যে এটা। আমার এখন এটা হয়ে গেছে। তাহলে ধরো আমি কি করলাম? লাস্টের বাক্যটা নিলাম। তাহলে আমার ২ টা বাক্য হয়ে গেছে। আমার মোটামুটি দরকার হচ্ছে ৫ টা বাক্য। দরকার হচ্ছে ৫ টি বাক্য এখানে তোমার লিখতে হবে। ঠিক আছে? ৫ টা বাক্য মাস্ট বি দিতে হবে। বুঝতে পারছো? তাহলে তোমার ৫ টি বাক্য এখানে লিখতেই হবে। যদি তোমার সামারি লিখতে যাও, লিখতে হবে। এখন আমি তোমাদেরকে সহজ টেকনিক বলে দিচ্ছি। সহজ টেকনিক যে টেকনিকে তোমরা হচ্ছে পরীক্ষায় কোনো রকমভাবে এটা অ্যান্সার করে আসতে পারবা। কোনো রকমভাবে এটা অ্যান্সার করে আসতে পারবা এবং এটা মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার ভালো করে খেয়াল করো। শুরুতেই হচ্ছে আমরা একটা বাক্য দিলাম প্যাসেজের। ২ টা বাক্যরে ১ বাক্য করলাম এবং লাস্টের ২ টা বাক্যরে ১ টা বাক্য করলাম। তাহলে আমার ২ টা বাক্য কমপ্লিট। এখন দরকার হচ্ছে আমার আরো ৩ টা বাক্য। তা আমি কি করব? আমার কাজ হচ্ছে আমরা এই যে, এই যে প্রশ্নগুলা আছিল না? এই প্রশ্নগুলার উত্তরগুলাকে একটা বাক্যে পরিণত করব। এই ৩ টা প্রশ্নের উত্তরগুলাকে একটা বাক্যে পরিণত করব। অর্থাৎ ৩ টা প্রশ্নের উত্তর তো আমরা এখানে আনস লিখে লিখছিলাম। ধরো আমি এখানে আনস লিখে লিখছিলাম, তাই না? তাহলে আমি এই যে বাক্যটা শুরুর বাক্যটা দেওয়ার পরে এখানে ৩ টা প্রশ্নের উত্তর জাস্ট এখানে আনসার গুলা লিখবো। আমি কিন্তু এক বাক্য বানাবো এগুলার। সবগুলা কি করব? এক বাক্য বানাবো। ঠিক আছে? এখানে কিন্তু আলাদা, আলাদা বাক্য হবে না। সবগুলার মানে সবগুলার উত্তর এখানে আমি এক বাক্যে বানানোর চেষ্টা করব। সবগুলার উত্তর হচ্ছে আমি জাস্ট এক বাক্য। এই যে আমার হয়ে গেল আরেকটা বাক্য, তাই না? ১, ২ ২ টা বাক্য হয়ে গেল এটা দিয়ে। ঠিক আছে? এরপরে আমি যে কাজটা করব, আমার এই যে তোমার গুলা ছিল, ওই যে সাপোর্টিং আইডিয়া ছিল। সাপোর্টিং আইডিয়া তুমি এখান তো এই প্রশ্নগুলা দিয়ে দিছো। এটা আর দরকার নাই। তুমি এখান থেকে আরেকটা কাজ করতে পারো। এই যে তোমার সি নাম্বারে যে তোমার ওয়ার্ডগুলা থাকবে, এই ওয়ার্ডগুলা যে তুমি লেখলা, এই ওয়ার্ডগুলাও তুমি আর এখান থেকে তুমি জাস্ট বসায় দিতে পারো। এই ওয়ার্ডগুলার যে বাক্যগুলা থাকবে এগুলা বসাইতে পারো। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, এইখান থেকে মাঝখানের যেকোনো অংশ থেকে ১ টা ২ টা বাক্য তুমি জাস্ট এখান থেকে দেখে, দেখে জাস্ট এখান থেকে কপি করে বা তোমরা পরীক্ষার হলে জাস্ট বসায় দিবা। ঠিক আছে? এখান থেকে বসায় দিবা। তাহলে তোমার এই যে তোমার ৫ টা বাক্য হয়ে গেল। এটা হচ্ছে সামারি লেখার একটা নিয়ম। মানে একটা হচ্ছে বাংলা টেকনিক। বুঝতে পারছো? অর্থাৎ সামারিটা হচ্ছে তুমি শুরুর দিকে প্যাসেজ থেকে ২ টা লাইন নিবা এবং লাস্টের ২ টা লাইন নিবা, ১ বাক্য করবা এবং প্রশ্নগুলাকে একটা বাক্যে পরিণত করবা এবং লাস্টে ১ টা ২ টা বাক্য প্যাসেজ থেকে দিয়ে মাঝখানে বসায় দিবা। এরকমভাবে একটা প্যাসেজ প্যারাগ্রাফ আকারে তুমি লিখে দিবা। বুঝতে পারছো? প্যারাগ্রাফ আকারে একটা প্যাসেজ লিখলে তোমার হচ্ছে মিনিমাম ৫ থেকে তোমাকে মিনিমাম ৪ অথবা ৩ মাস্ট বি দিবে। ঠিক আছে? তো যদি কোনো প্যাসেজ তোমার কমন নাও আসে, তাহলে আজকে যে আমি টেকনিক তোমাদেরকে শিখাইলাম, এই টেকনিক অনুযায়ী তোমরা যদি পরীক্ষার হলে অ্যান্সার করো, তাহলে হচ্ছে তোমার মাস্ট বি পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও যে সামারি লেখার নিয়মটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ক্লিয়ার লিখো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো আমি আরেকবার কথা বলে তোমাদেরকে আরেকটু সহজ করে বাংলায় আরেকটু বলে দিচ্ছি। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো যে স্যার বুঝতে পেরেছি। স্যার এভাবে লিখলে কত পেতে পারি? ওই যে আমি শুরুতে একটা কথা বললাম, নাই মামার থেকে কানা মামা ভালো। সামথিং ইজ বেটার দেন নাথিং। যদি তুমি কোনো কিছু সুন্দরভাবে মুখস্থ অনুযায়ী না লিখতে পারো, এই টেকনিক অনুযায়ী লিখতে পারো মিনিমাম তোমার ৩, ৫ থেকে তোমার ৩ মাস্ট বি দিবে। ৩ মাস্ট বি ৫ তোমার থাকে ৫ থেকে ৩ বা ৪ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ টেন্স অনুযায়ী গুছাইয়া লিখতে পারো তাহলে আরো ভালো। বুঝতে পারছো? ভালো না হইলে আপনার দোষ। ওকে, সমস্যা নাই আমার দোষ। তুমি লিখে আসো পরীক্ষার হলে। যদি না হয় পরে আমাকে দইরো। ঠিক আছে? রেজাল্ট দেওয়ার পরে। আর তোমরা আমি যে কথাগুলা বললাম, ঠিক আছে? আমি যে কথাগুলা বললাম,
এই কথাগুলা ভালো যারা মানে ভালো যারা হচ্ছে টিচার আছে, যারা আমার থেকে এক্সপার্ট, যারা হচ্ছে ভালো বুঝে, তাদের কাছ থেকেও তোমরা পরামর্শ নিতে পারো। যে অমুক একজন অনলাইনের টিচার বা স্যার এরকমভাবে বলছে যে, এরকমভাবে পরীক্ষার হলে এগুলা অ্যান্সার করার জন্য। মানে টোটাল ওভারঅল আজকে প্যাসেজ লেখার যে নিয়ম টেকনিক তোমাদেরকে বললাম, এগুলা তোমরা কোথাও কোনো আ আলেম সমাজ যারা আছে, বুজুর্গ, হুজুর যারা আছে বা টিচার যারা আছে তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো, আস্ক করতে পারো। হ্যাঁ? তাহলে তোমরা ঐখান থেকে তাদের কাছ থেকে উত্তর জেনে নিয়ে তোমরা হচ্ছে তোমাদের মতো করে প্রিপারেশন নিতে পারো। যদি আমার মানে কোথাও ডাউট থাকে আমার কথাবার্তার মধ্যে তোমার। আচ্ছা, একজনে কটকে গেলাম গার্লফ্রেন্ড নিয়ে সমস্যা নাই। আচ্ছা, the passage deals with প্যাসেজের মূল বিষয়। According to the passage, the summary, I think that passage প্রথম অংশ, I believe that এর মাঝের অংশ, finally I want to say that প্যাসেজের আচ্ছা, সে আরো সুন্দর করে গুছায়ে বলছে প্যাসেজের আ এভাবে শিখছো। হ্যাঁ, তুমি এটাও হবে যে কি নাম তোমার? আসাদ। আসাদ তুমি যেটা লেখছো যে প্যাসেজ থেকে আমি কি বুঝলাম, প্যাসেজের কি অংশ, প্যাসেজ থেকে আমরা কি বিশ্বাস করলাম বা হচ্ছে প্যাসেজের দ্বারা কি বুঝাইলো, প্যাসেজ থেকে কি বুঝলাম, এভাবে লিখতে পারো। কিন্তু এখানে হচ্ছে মোটামুটি একটা সামারি লেখা। প্যাসেজের মূল, মূল যে মেইন পয়েন্ট গুলা আছে জাস্ট এখানে তুলে ধরা। ঠিক আছে? দ্যা প্যাসেজ অ্যাবাউট যে আমি লেখলাম শুরুতেই, প্যাসেজের শুরুতে কি সম্পর্কে প্যাসেজটা ছিল আমি এটা বুঝলাম এবং লাস্টের লাইনটা গুরুত্বপূর্ণ ছিল এবং সাপোর্টিং আইডিয়া, মেইন আইডিয়া গুলা লিখে দিলাম। এটা হচ্ছে একটা one kind of টেকনিক। বুঝতে পারছো? জাস্ট হচ্ছে তুমি যদি অন্যভাবে তোমার মতো করে না পারো উত্তর করতে, তাহলে হচ্ছে এই টেকনিক অনুযায়ী তুমি পরীক্ষার হলে অ্যান্সার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি তোমরা ভালো একটা মার্ক পাবে। বুঝতে পারছো? আচ্ছা, পূজা প্রিয়া স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আরেকবার বুঝিয়ে দিন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ২০ থেকে কত পাবো এভাবে লিখলে? ২০ থেকে মিনিমাম তোমরা হচ্ছে আ ১৪, ১৫ পাবে মাস্ট বি। ১৪, ১৫, ১২ সর্বনিম্ন হচ্ছে ১২ পাবে। সর্বনিম্ন ১২ মাস্ট বি পাবে। হ্যাঁ? ১২ অথবা হচ্ছে ১৫ এই মার্কগুলা তোমরা অবশ্যই পাবে। ইনশাআল্লাহ। যদি আমার যে আজকে যে টেকনিক বললাম ১২, ১৫ মাস্ট বি পাবে। তবে হাতের লেখা তোমাদের অবশ্যই সুন্দর রাখতে হবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, সিদ্ধার্থল সকাল ৯টা থেকে ওয়েট করতে, করতে এতক্ষণে সফলতা স্যার। আচ্ছা, অসাধারণ উপস্থাপনা। আচ্ছা, আরেকবার বুঝিয়ে দেন, আরেকটু বুঝাইয়া দেন স্যার প্লিজ। ওকে, সবকিছু বুঝতে পারছি। আমি নিয়ম আগে থেকেই জানি। ওকে, তানজিলা। বরিশালের মেয়েরা সবকিছুতেই এক্সপার্ট। সুন্দর বুঝাইছেন স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ১৫ পাইলেই যথেষ্ট। ১২-১৫ তো মাস্ট বি বাবা। একদম এটা যেকোনোভাবে লিখলেও পাবে। আপনার বোঝানোর ধরন অনেক সুন্দর স্যার। ধন্যবাদ স্যার আপনাকে এত সহজ করে বোঝানোর জন্য। স্যার ক্লাসটা আবার ১ম থেকে দেখতে চাই। আপনার পেজে দিয়েন ১ম থেকে। ক্লাসটা হচ্ছে আমাদের YouTube চ্যানেলে আপলোড থাকবে। আচ্ছা, ময়মনসিংহ থেকে ইনশাআল্লাহ স্যার দোয়া করবেন। হ্যাঁ? ফি আমানিল্লাহ দোয়া করি। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে সামারি লেখার ভেতরে আনস লিখছেন। এটা কি লিখতে হবে? না, আনস তো লেখা যাবে না ভাই। এটা তো উত্তরটা তুমি এখানে বসাইবা। এখানে তুমি জাস্ট উত্তরটা বসাইবা। বুঝতে পারছো? উত্তরটা লিখে দিবা। ঠিক আছে? তাহলে আমার আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্তি। আজকে হচ্ছে তোমাদের রাতে রাইট ফ্রম দ্য ভার্বের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে? আমি জাস্ট আ গুরুত্বপূর্ণ উদাহরণ দিব। জাস্ট তোমরা উদাহরণগুলা প্র্যাকটিস করবা। ঠিক আছে? আজকে রাত্রে হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের ক্লাস হবে। সো তোমরা রাইট ফ্রম দ্য ভার্বের ক্লাস করার চেষ্টা করবা। ঠিক আছে? তো আজকে রাত্রে ক্লাস হবে। এখন হচ্ছে আমি ছোট্ট একটা বিজ্ঞাপন দেই। যারা হচ্ছে আমার সাথে সরাসরি অনলাইনে পড়তে চাও Google Meet এ পড়ার জন্য আমরা ক্লাস শুরু করেছি। Google Meet এ অনলাইনে পড়াচ্ছি। যারা হচ্ছে আ যেকোনো রকম ইংরেজি নিয়ে সমস্যা বা ইংলিশের সাজেশন পেতে চাও, হ্যাঁ? যাদের প্রবলেম আছে তারা হচ্ছে আমার সাথে সরাসরি Google Meet এ ক্লাস করতে পারো। ঠিক আছে? যারা হচ্ছে অনলাইনে আমার সাথে প্রশ্ন করে, করে বা তোমাদের প্রবলেম বা ডাউট গুলা ক্লিয়ার করতে পারো, তাদের জন্য হচ্ছে আমাদের Google Meet এর অনলাইনে ক্লাসের ব্যবস্থা আছে। আচ্ছা, লাভ ইউ স্যার, লাভ ইউ স্যার, লাভ ইউ টু। ওরে বাবা! এত ভালোবাসা কোথায় রাখবো? মেয়েরা আজ পর্যন্ত আই লাভ ইউ শব্দটা বলতে পারে না। আর তোমরা ছেলেরা বলছো। যাই হোক, খুব খুশি হইলাম। এরকম মানে উদার মনের মানুষ খুব কম পাওয়া যায়। এখানে একটা মেয়েও বলতে পারবে না যে আই লাভ ইউ স্যার। কিন্তু সব ছেলেরা বলতে পারবে। মানে ছেলেদের মন মানসিকতা অনেক ব্রড থাকে। এটা বুঝাইছো? যাই হোক, এখন আচ্ছা, রাত কয়টায় ক্লাস হবে? রাত হচ্ছে তোমাদের ক্লাস হবে ৯ টার দিকে, হ্যাঁ? ৯ টার দিকে ইনশাআল্লাহ ক্লাস হবে। আচ্ছা, তো যারা হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আচ্ছা, মন রহি লাভ ইউ, লাভ ইউ টু। আচ্ছা, অ্যাকসেপ্ট করে ফেললাম।
আচ্ছা, দিনদার রমণী এক্সামের পর বলবো। ওকে। আচ্ছা, এগুলা হচ্ছে ফাঁকি। ফাঁকি দেওয়া, ঠিক আছে? আমরা বুঝি, ঠিক আছে? আমরা বুঝতে পারি। ফাঁকি দেওয়ার নাম হচ্ছে তোমরা ওস্তাদ। মেয়েরা সবকিছুতে ফাঁকিবাজি করে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ স্যার এত সুন্দর টেকনিক শেখানোর জন্য। সাব্বির লিখেছ, থ্যাংক ইউ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওকে স্যার, আরিফুল ইসলাম, ওকে। আচ্ছা, মাহমুদা আক্তার শাহিন, বলছি স্যার। আচ্ছা, বললে এইভাবে না, ভালো করে বলবা, ঠিক আছে? ইনবক্সে যায়া বলবা। তাহলে হচ্ছে যে আচ্ছা। কেন স্যার আমরা বলতে পারব না? তামসি, হ্যাঁ, বলতে পারবা। obviously বলতে পারবা। আচ্ছা, এমএস সুমি খাতুন, I love you স্যার। I love you too, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আমি এমনিতেই মজা করে বললাম, ফান করে বললাম। তোমরা যে এগুলা সিরিয়াসলি বলতেছো না সেটাও আমি বুঝি। যাই হোক, আমরা আচ্ছা, আমারে বললে আমাদের ব্রেকআপ হবে। আচ্ছা, ব্রেকআপ। ও, ওকে। তো যাই হোক, আমি আবার একটু আ তোমার বিজ্ঞাপন দিয়ে দেই। তোমরা যারা হচ্ছে অনলাইনে ক্লাস করতে চাও, যারা Google Meet এ, তারা হচ্ছে ৳১৫০ দিয়ে আমার সাথে অনলাইনে ঘরে বসে ক্লাস করতে পারবা এবং আমাদের ক্লাসটা হয় Google Meet এ ৮ টার ভিতরে, হ্যাঁ? ৮টা থেকে রাত ১০ টার ভিতরে। এই সময় আমরা Google Meet এ ক্লাস করাই। আর ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 01400496572 এই নাম্বারে বিকাশ করে আমার WhatsApp এ মেসেজ করবা। 01796335464 এই নাম্বারে মেসেজ করলে আমি তোমাদেরকে WhatsApp এ ভর্তি করে নেব ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের সাথে আ তোমার হচ্ছে ক্লাস করতে পারবা এবং আমাকে যেকোনো প্রশ্ন ইংরেজি নিয়ে তোমার ডাউট গুলা ক্লিয়ার করতে পারবা ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্তই। দেখা হবে রাতে। তোমাদের আজকে রাইট ফ্রম দ্য ভার্বের পরীক্ষা নিবো ইনশাআল্লাহ। আ লাইভ ক্লাসে এসে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ রাইট ফ্রম দ্য ভার্বের উদাহরণ দিব। সেগুলো তোমরা অবশ্যই আ প্র্যাকটিস করার চেষ্টা করবা এবং উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? তো দেখা হবে এবং আমার WhatsApp এ মেসেজ করবা। আর যারা হচ্ছে এই যে আ কি বললা কিছুক্ষণ আগে, যারা হচ্ছে মেয়েরা বা ছেলেরা যারা হচ্ছে আ এই ওয়ার্ড গুলা বললা, আমার WhatsApp এ পাঠায় দিবা মেসেজ করে। ঠিক আছে? তাহলে আরো খুশি হবো। ঠিক আছে? ওকে, স্যার স্মাইল ইস গুড। ও আচ্ছা। যাই হোক, অতিরিক্ত বলতেছো। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে রাতে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো আল্লাহ পাক ভালো রাখুন সবাইকে, সুস্থ রাখুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।